আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কি আনন্দ বীরভূমে আনন্দ ধরে না, কি আনন্দ বীরভূমে আনন্দ ধরে না। বলাই এলো রে, বলাই এলো রে, বলাই এলো রে, বলাই এলো রে, ভারত ভূমি ধন্য হলো, বলাই এলো রে, হলো বলাই এলো রে, বদল হরে হরি বল, বলাই এলো রে, হরে হরি বল বলাই এলো রে, বদল হরে হরি বল, বলাই এলো রে। হরে হরি বল বলাই এলো রে। মা, ও মা, মা পদ্মাবতীর ঘরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে ডাকলেন, মা, মা। বলরাম যার গর্ভে সে নাম পদ্মাবতী, মা আমার একদিনের সন্তানকে কোলে নিয়ে সুতিকা গৃহে বসেছিলেন। সুমধুর কণ্ঠে মা ডাক শুনে একদিনের ছেলেটাকে বিছানায় শোয়াইয়া দিয়ে যেই নাই দরজায় এসে দাঁড়িয়েছে, অদ্বৈতকে দেখে পরে বলল, বাবা ঠাকুর, বাবা ঠাকুর আপনি এসেছেন, আমরা বড় ভাগ্যবতী, আমার ছেলে বড় ভাগ্যবান যে আপনি এসেছেন। মা, ও মা পদ্মারে, আমি এই পথ দিয়ে যাবার সময় শুনলাম যে তোর নাকি একটা সদ্যজাত পুত্র হয়েছে, তাই দেখতে এলাম। বাবা ঠাকুর, মা তোর ছেলেকে একবার নিয়ে আয় কোলে কোলে। যেই না কোলে কোলে নিয়ে এলো, একদিনের ছেলে নিত্যানন্দের পাগুলো লাল লাল, সে পাগুলো দুলিয়ে দুলিয়ে বলছে, গোসাই আর কেঁদো না, আমি এলাম, আমার ভাই আছে। পণ্ডিত বুঝে ইশারায় আর মূর্খ বুঝে কিলে। অদ্বৈত জানতে পারল, ইশারা বুঝতে পারল, তিনি দৌড়ে চলে আসছেন। মা, আমি আমি আসছি রে। বাবা ঠাকুর, আপনি আমার ছেলেকে আশীর্বাদ করবেন না? অদ্বৈত চিন্তা করলো যে জগৎকে আশীর্বাদ করার জন্য এসেছে, তাকে আমি আবার কি আশীর্বাদ করব? মা, আমি করলাম আশীর্বাদ করলাম, তাই না করে তোর ছেলেকে আশীর্বাদ করব না, এটা কি হয়? মা, আমি আশীর্বাদ করে দিয়েছি, সে জগৎ মঙ্গলময় হোক, সে জগতের মঙ্গল করো। এই বলে অদ্বৈত আচার্য শান্তিপুরে ঘুরে এসে নবদ্বীপে এসে তুলসী গাছ খুঁজে বেড়াচ্ছে। তখনকার মানুষ তুলসী সম্বন্ধে এত জানতো না, এখনো জানে না। বলবো একটা কথা, রাগ করবেন না, বলবো। এখানে মন্দিরগুলোর মধ্যে দেখুন, একটা মন্দির ঢুকলেই তুলসী গাছ, মন্দির ওই যে তুলসী মন্দির, সেখানে তুলসী গাছ না একটা গাঁদার গাছ হয়েছে। দুর্ভাগ্য, কিছু মনে করবেন না, আমি চারিদিকে দেখে বেড়াই কোথা কি হয়েছে না। এটাই আসলে একটা প্লাস পয়েন্ট। মন্দিরের সামনে একটা তুলসী গাছ, কালকেই ওটাকে তুলে ফেলে দিয়ে বলে তুলসী গাছ বসিয়ে দিও, কারণ বাহ কি সুন্দর গাছ হয়েছে। এই তুলসী তলায় ওটা কেন? আমি তো লোকের ঘরে পুজো করতে যাই, বলি ওটা তুলসী গাছ নয়, ওটা একটা ঝাঁটি ফুলের গাছ হয়েছে, কি সুন্দর ফুল ফুটছে। বলি ওটা ওখানে কেন? বলছে ওটা হয়ে গেছে আর ছিঁড়তে পারছি না, তাই বললে হয়নি। ওটা মন্দিরে তুলসী গাছ থাকবে, ও মন্দিরে ঝাঁটি ফুলের গাছ থাকবে না। তখন এখনকার মানুষ এত, কারণ দেখুন এত বড় প্যান্ডেল ফাঁকা কেন? আমি এত কষ্ট বক্তা, এটা মনে রাখবেন খুব। আমি ভয় করি না, ভয় আর পরে এই দুটো জিনিস আমার মেমোরিতে নাই। আমি ভয় করি না, আমি পরে কোনো কাজ করি না, এটা পরে করব না, এখনই কাজ এখনই করব, এটা আমার নিয়ম, এখনই করতে হবে কাজটা। আর ভয়, আমি অন্যায় করব না, আমি ভয় করব, আমি অন্যায় করব না, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নেব, অন্যায় হয়ে আমি অন্যায় করব না, আমি